সদস্য যাচ্ছেন, চলুন আমরা সবাই করতলা দিয়ে ওনাকে একটু সম্মান জানাই। কারণ আমি বাড়িয়ে বলছি না, তবে এখানে র্যাবের সিইও মহোদয় আছেন, কমান্ডার হাটাজারি জোনের সাহেব, এখানে উনি একজন ডিপ্লোম্যাটিক অফিসার। আমি যেটুকু ওনাকে মিশেছি, পুলিশের সার্কেল আছেন তারেক আজিজ মহোদয়, এখানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসপি আছেন। আপনারা যদি হাটাজারিটাকে আমি বাংলাদেশের কথা বলবো না, একটি জায়গা থেকে শুরু হতে হবে। একটি জঙ্গল জ্বালিয়ে দেওয়ার জন্য যেমন একটি মেস দেয়াশলায় কাঠি প্রয়োজন হয়, হাটাজারিকে মাদক মুক্ত করতে আপনাদের এই বেসটাই যথেষ্ট। আপনার ওয়াইফ ভাই একটা কথা বলেছেন, পুলিশ প্রশাসনের ভিতর সেখানে সবাই তার নৈতিকতার পাহাড় সম হিমালয় অট্টালিকার মতো পর্বতের মতো পাহাড় নিয়ে আসে, ওখানেও কিছু নীতি আদর্শ বিচ্ছিত অফিসার থাকতে পারে। এদেরকে দায়িত্ব না দিয়ে আপনারা যদি আন্তরিকভাবে মন্ত্রী মহোদয়কে কথা দেন, হাটাজারির 6 লক্ষ মানুষকে কথা দেন, আপনাদের সন্তানের মতো যারা বক্তৃতা রেখেছেন স্কুলের শিক্ষার্থীরা, তাদেরকে যদি আপনারা কমিটমেন্ট দেন, রাব্বুল আলামিন আপনাদেরকে রাষ্ট্রীয় যে দায়িত্ব দিয়েছে, আপনারা যদি সেটা শতভাগ পালন করেন, আমার বিশ্বাস আপনাদের এই প্রশাসনের দেশ হাটাজারিবাসীকে সাথে নিয়ে আগামী 1 সপ্তাহের মধ্যে মাদক মুক্ত হাটাজারি আপনারা ঘোষণা করতে পারি ইনশাআল্লাহ। তো সেই জন্য শুধুমাত্র সেমিনার সিম্পোজিয়াম মিটিং এর মাধ্যমে সীমাবদ্ধ না রেখে, শুধুমাত্র ওসি সাহেব এসপি বা পুলিশ সুপার মহোদয় বক্তৃতার মাধ্যমে সীমাবদ্ধ না রেখে, আপনার ফোর্স যদি, আপনার স্ট্রাইকিং ফোর্স যদি হাটাজারির নাজিরহাট থেকে ক্যান্টনমেন্ট, সত্রঘাট থেকে মধুরাঘাট এই মানচিত্রকে যদি 1 সপ্তাহ অভিযান চালান, সমস্ত মাদক ব্যবসায়ী হাটাজারির মানচিত্র থেকে বেরিয়ে যেতে বাধ্য হবে। এই জন্য আমরা আপনাদের পাশে আছি। হাটাজারির সকল সামাজিক সংগঠন আপনাদের পাশে থাকবে। হাটাজারি উপজেলার সকল মসজিদ থেকে শুরু করে মাদ্রাসা থেকে শুরু করে সকল শিক্ষকরা আজকে যেভাবে ছাত্রছাত্রী আসছে আপনাদের পাশে থাকবে। তাই এই ক্ষেত্রে হাটাজারিকে মাদক মুক্ত করার লক্ষ্য মন্ত্রী মহোদয়ের যে স্বপ্ন, একটি সুখী সমৃদ্ধ সাম্য মানবিক হাটাজারি গড়ে তোলার, সেই স্বপ্নের বাধা হচ্ছে মাদক। ভূপেন হাজারিকার একটি গান আছে, আমি দেখেছি কতদিন ভগবান ছবি, অট্টালিকার শাড়ি তার ছায়াতে পড়ে আছে কি হবে। আমি দেখেছি কত যে গোলাপ বকুল ফুটে আছে ধরে ধরে, আমার দেখেছি না ফোটা ফুলের খড়িরা ঝরে গেছে অনাদরে। শুধু মাদক খাচ্ছে, মাদক বিক্রি করছে, এই ব্যাপারে এদেরকে আমরা যদি পরিবারের সদস্যরা তাদের সাথে ফ্রেন্ডলি বসে, আমাদের প্রশাসন যদি তাদের বিরুদ্ধে অ্যাকশনে যায়, তাহলে সেই নাফোটা ফুলের গলিরাই হাটাজারিতে প্রস্ফুটিত গোলাপ হয়ে আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার, সমৃদ্ধ হাটাজারি করার সংগ্রাম রচনা করবে, এই প্রত্যাশা রাখছি। এবং প্রতিটি পরিবারকে সন্তানদের ব্যাপারে আরো বেশি